স্টেশনের একদম পাশেই আমাদের স্কুল হওয়ায় আমরা হাতের কাছে কিন্তু যা চাই তাই পেয়ে যাই। আজ আমাদের স্কুলের পিন্টু স্যারকে রিকোয়েস্ট করলাম কুলফি মালাই খাওয়ানোর জন্য। যা গরম পড়েছে, আমার তো কোল্ড ড্রিঙ্কসেই অনেক পয়সা বেরিয়ে যাচ্ছে। কুলফি দুদিন আগে আমি খেয়েছিলাম, তার জন্য আমি বললাম আমি আর কুলফি খাবো না, আমি খাবো লেবু মালাই। লেবু মালাইটা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু তারপরেই দেখি কেমন যেন গলা ধরে যায়। এমনিতেও আমাদের স্কুলের সামনে যিনি মশলা মুড়ি বিক্রি করেন তিনিও আইসক্রিম সাথে রাখেন। আর মোটামুটি দুপুরের সময় থেকেই দেখি আমাদের স্কুলের আশেপাশে এই ভদ্রলোক কুলফি বিক্রি করছেন। আরও কয়েকজন টিচার কুলফি খাবে বলে তাদের জন্য কুলফি নেওয়া হলো। আমার লেবু মালাইটা আগেই দিয়ে দিয়েছে, আর এখন উনি কুলফিগুলোকে রেডি করছেন। আর পাশেই দেখলাম আমাদের একটা স্টুডেন্ট তখনও স্কুল থেকে বাড়ি যায়নি, তাই তাকেও একটা কুলফি দেওয়া হলো। বাচ্চাদের ছুটি হয়ে গেল, আমাদের ছুটির টাইম তখনও হয়নি। আমাদের ছুটি হয় 4টের সময়, তাই আবার স্কুলে ঢুকতে হলো। আমরা তো দিন শেষে একটা মাত্র লেবু মালাই খাচ্ছি, কিন্তু আমাদের বাচ্চারা যে কী হারে আইসক্রিম খাচ্ছে কি বলবো। আর ঠিক এইভাবেই গলে গলে পড়ে হাতময় ভর্তি হয় বলেই আমি কুলফিটা খেতে চাইনি। প্রধানমন্ত্রী যখন বারুইপুরে সভা শেষ করে ফিরছিলেন তখন আমার সঙ্গে দেখা হয়ে গেল। ওই যে হেলিকপ্টারে করে উনি উড়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার দেখলেও প্রধানমন্ত্রীকে আমি দেখতে পাইনি এ কথা ঠিক, কিন্তু প্রধানমন্ত্রী আমাকে নিশ্চয়ই দেখেছেন যে আমি নিজ দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছি। এটাও তো আমার জীবনের একটা পরম প্রাপ্তি হয়ে রইল।